এটা সবাই জানেন যে বড় ম্যাচ জেতার কারণ হচ্ছে পারফরমেন্স। যে প্লেয়ার বড় ম্যাচে পারফরমেন্স করে সেই প্লেয়ারটা তার ভক্তদের চোখে হিরো হয়ে যায় এবং ভক্তদের চোখে সে অনেক প্রিয় হয়ে যায়। কেননা আপনি বাইল্যাটারাল সিরিজে যত সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করেন না কেন, আপনি যদি আইসিসি টুর্নামেন্টে কিছু করে না দেখাতে পারেন, তাহলে এইসব সেঞ্চুরি হাফ সেঞ্চুরি এইসব রেকর্ডের কোনো রকম কোনো মূল্য নেই। এটাই যুগ যুগ ধরে চলছে ক্রিকেট জগতে, সেটা প্লেয়ার হোক কিংবা টিম। টপ পারফরমেন্সের কারণেই মানুষ আপনার ভক্ত হয়ে যায়। আর আপনি যদি পারফরমেন্স করতে না পারেন, তাহলে আপনার ভক্তগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। দেখুন, লিগ স্টেজে তো যে কেউ পারফরমেন্স করে নেবে, কিন্তু যেমন ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, এমন আইসিসি টুর্নামেন্টের উপর অনেক প্রেসার থাকে। কিন্তু যে প্লেয়ার নিজের দেশকে রিপ্রেজেন্ট করে অ্যাট দ্য হাইয়েস্ট টপ মোস্ট লেভেল, তার মধ্যে তো সে কোয়ালিটি থাকতেই হবে যে সে প্রেসারকে অ্যাবজর্ব করতে পারে। না হলে নর্মাল ক্রিকেট তো সবাই খেলে, বাইল্যাটারাল সিরিজে আমরা এমন অনেক ফেস দেখতে পাই। কিন্তু যে টিমের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যাকে টিম ভরসা করে, তাকে আইসিসি টুর্নামেন্টে সিলেক্ট করা হয়। হ্যাঁ, তাকে আইসিসি টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপ কিংবা চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে সিলেক্ট করে থাকে। এখানে আবার কিছু বড় প্লেয়ারদের মধ্যে ডিফারেন্সও দেখা যায়, যেমন বিরাট কোহলি, গৌতম গম্ভীর, ট্রাভিস হেড এবং মার্লেন স্যামুয়েলস। যখন বড় টুর্নামেন্টের কথা আসে তখন এরা ধামাকা পারফরমেন্স দেয়। হ্যাঁ, যখন দেশের কথা আসে তখন এরা ধামাকা পারফরমেন্স দেয়। হ্যাঁ, হারের মুখ থেকে ম্যাচকে কেড়ে নিয়ে আসে। আর কিছু প্লেয়ার যেমন কেএল রাহুল, মার্টিন গুপ্টেল, হাসিম মামলা, এরা যে কোনো লিগ স্টেজে বড় পারফরমেন্স করে। এরা বড় নকআউট ম্যাচে কখনো চলে না, আর যদি চলেও যায় তাহলে এদের রানটা বেকার হয়ে থাকে। যেমন জসপ্রীত বুমরা যে কোনো ফরম্যাটে, যে কোনো উইকেট, যে কোনো ম্যাচের মধ্যে নিজের সবটুকু লাগিয়ে দেয় টিমকে জেতানোর জন্য। আর তারপর আসে ববজি দ্য কিং এর মতো প্লেয়ার, পুরো আইসিসি টুর্নামেন্টকে গুড়গোবর করে দেয়, চোকিং এর পূর্বপুরুষ। এবার আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কোনো টিম ফাইনাল অথবা সেমিফাইনাল চোকিং এর কারণে হেরে যায়, এবং চ্যাম্পিয়ন টিম এই জন্য জেতে যে তাদের সব প্লেয়ার পারফরমেন্স করে বড় মঞ্চের মধ্যে। এবার যদি আমি আপনাকে বলি যে চ্যাম্পিয়ন টিমের মধ্যেও চোকার রেডি, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এই কথাটা 100% সত্যি। যে টিম তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আপনি চোকারই থেকে গেছেন। তাহলে চলুন আজ আমি আপনাদের কিছু চ্যাম্পিয়ন চোকার দেখাবো, যারা বড় ম্যাচে সবসময় চোখ করে দেয়, কিন্তু তারপরেও কোনো না কোনো বাকি লেজেন্ডদের জন্য টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। এই লিস্টের প্রথম ফেস ইংল্যান্ডের প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতানো ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। আপনি মানেন या না মানেন, যার কন্ট্রিবিউশন ইংল্যান্ডের টিমের জন্য সেরা, কিন্তু বড় ম্যাচে তার পারফরমেন্স একদম শূন্য। কেননা আপনাকে বলি তো 2016 সালে চান্স ছিল বড় কিছু করার, কিন্তু সেখানে সে 12 বলে 5 রান করে। তারপর আপনাকে বলি তো তার আবার চান্স আছে 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ, টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু মর্গ্যান যেটা করে সেটা অনেক বড় ব্যাপার, 22 বলে 9 রান করে এবং পুরো সিচুয়েশন খারাপ করে দিয়ে চলে যায়। যদিও বাটলার এবং বেন স্টোকের জোড়ি ম্যাচ জিতিয়ে দিয়েছে, না হলে নিউজিল্যান্ড ঝাঁপিয়ে পড়েছিল ইংল্যান্ডের উপর। হ্যাঁ, টিম চ্যাম্পিয়ন হয় আর মর্গ্যান চকার। নেক্সট আপনাকে বলি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিকেট জগতের যখন বেস্ট টিমের কথা আসে, যখন বড় টুর্নামেন্টের কথা আসে, তখন যে টিমের নাম শুনলে যে কোনো দলের প্যান্ট ভিজে যায়, দ্য টিম অফ গ্রেট লেভেল প্লেয়ার। যখন বড় টুর্নামেন্টে খেলে, হতে পারে এই পৃথিবীতে জল কমে যাবে, মানুষের শরীরের রক্ত কমে যাবে, সূর্য উত্তর দিয়ে অস্ত যাবে, সাউথ আফ্রিকায় চোকিং কমে যাবে, কিন্তু এদের চ্যাম্পিয়ন প্লেয়ার কখনো কমে যাবে না। কেননা এদের যে কোনো প্লেয়ার যে কোনো সময় যে কোনো টিমের জেতা ম্যাচকে মুখে হাত ঢুকিয়ে কেড়ে নেবে। কিন্তু হ্যাঁ, এই টিমের একটা প্লেয়ার পুরোটাই আলাদা, পুরোটাই চোকিং। কেননা 2015 সালে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জেতে, কিন্তু এ 0 রানে আউট হয়। যদিও একটা সিন দেখে জাজ করতে পারি না, তাহলে 2021 সালে টিম চ্যাম্পিয়ন হয় তার ক্যাপ্টেন্সিতে, কিন্তু ফাইনালে সে সম্পূর্ণভাবে ফেল হয়ে যায় শুধুমাত্র 5 রান করে, যার নাম অ্যারন ফিঞ্চ, একদম চোকিং কিং। এবার আপনি ভাবুন যে পৃথিবীর টপ স্পিনারদের মধ্যে আপনি একটা, যাকে স্পিনের জাদুঘর বলা হয়। বড় ম্যাচে আপনার ভক্তরা আপনার উপর অনেক ভরসা রাখে। 2019 সালে আপনি বল অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন এবং লিগে 2 বার হ্যাট্রিক, অনেকবার ভক্তদের মন অনেক সুন্দরভাবে আপনি জিতে নিয়েছেন। নাম কুলদীপ যাদব, কাজ স্পিন ম্যাজিক। অনেক ম্যাচ সে একাই জিতিয়েছে, ওয়ার্ল্ড কাপে সে তার সেরা পারফরমেন্স দিয়েছে, কিন্তু একটা বিষয় আপনি লক্ষ্য করেননি যে ফাইনালে তার পুরো ম্যাজিক হারিয়ে যায়। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড কাপে সেরা পারফরমেন্স করার পর ফাইনালে সে বড় চকার। 2023 সালে ওয়ার্ল্ড কাপে 15টা উইকেট নেই ওই টুর্নামেন্টের মধ্যে, এবং ফাইনাল ম্যাচে সে উইকেট পায় না, এবং ট্রাভিস হেড সে অনেক সুন্দরভাবে তাকে ধুলাই করে এবং তার কনফিডেন্স হারিয়ে যায়। হ্যাঁ, ইন্ডিয়ার ভক্তদের কাছে 19 নভেম্বর দিনটা কখনো ভোলার নয়। এবার আপনাকে বলি তো 2024 সালে নতুনভাবে ভারত যেখানে টি20 ওয়ার্ল্ড কাপ জেতে, সেখানেও সে বাকি ম্যাচগুলোর মধ্যে তো অনেক ভয়ঙ্কর, 4টে ম্যাচের মধ্যে 10টা উইকেট নেয়, এবং ফাইনালে গিয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 4 ওভারে সে 45 রান দেয় 0 উইকেটে। ফাইনালে যে কেউ আসে আর তাকে পিটিয়ে চলে যায়। ওই ম্যাচে কুলদীপ যাদব সব থেকে বড় উইক পয়েন্ট ছিল। ভাগ্য ভালো যে ওই দিন আর্শদীপ, বুমরা, হার্দিক ছিল, না হলে কুলদীপ তো পুরো চক্করে গিয়েছিল, ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। ভাবতে পারিনি যে এই লিস্টে আপনিও থাকবেন। এত বড় লেজেন্ড কিভাবে এই লিস্টে আসে, যার নাম শুনে টপ বোলারদের প্যান্ট ভিজে যায়, সে এখানে কিভাবে? আপনি বিশ্বাস করবেন না যে ফাইনাল ম্যাচে পারফরমেন্স করতে তারও প্যান্ট ভিজে যায়। হ্যাঁ, এত বড় নাম,
নাম, এত বড় লেজেন্ড, যে কোনো বোলিং লাইন আপকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই ফাইনালে চোখ করে যায়। তার 22 বছর লম্বা ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ এবং একটা চ্যাম্পিয়ন ট্রফি জেতে। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এই সব ম্যাচগুলোর মধ্যে ফাইনাল ম্যাচে সে সম্পূর্ণভাবে ফেল ছিল। 2004 চ্যাম্পিয়ন ট্রফির কথা বললে সে সেমিফাইনালে কিছু করে না, সে ফাইনালে কিছু করে। সেমিফাইনালে সে 4 রান করে আউট হয়ে যায় এবং ফাইনালে সে 23 রান করে আউট হয়ে যায়। তারপর চান্স পায় 2009 যখন ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। ফাইনালে ক্রিস গেল 16 বলে 3 রান করে। তারপর আবার চান্স আসে 2016-তে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, সেখানেও ফাইনালে সে 2 বলে 4 রান করে আউট হয়ে যায়, সেটাও জো রুটের বলে। সেটা হচ্ছে ক্রিস গেল, যদিও টিম চ্যাম্পিয়ন হয়ে যায় কিন্তু লেজেন্ড চকার হয়ে যায়। অনেক সুযোগ পায় কিন্তু সে কসম করে হাম নেহি সুধরেঙ্গে। আমি জানি আপনাদের খারাপ লাগতে পারে, হতে পারে এগুলো আপনাদের পছন্দের প্লেয়ার, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে হেট করতে চাইনি, আমি আপনাদেরকে কিছু ডিটেলস দেখাতে চেয়েছিলাম।